নমস্কার প্রিয় দর্শকেরা, আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাচ্ছি ডিমের দু পেঁয়াজা বা ডিমের ভুনা। এই রেসিপিটা আপনারা সাদা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এর জন্য আমি প্রথমে নিয়ে নেব ডিম। আমি এখানে 7টি ডিম নিয়েছি। ডিমগুলো সিদ্ধ হতে দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেলেই খোসা ছাড়িয়ে প্রথমে কড়াইতে দিয়ে দেব তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। ডিমগুলোতে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে সে গরম তেলে একে একে দিয়ে দেব। কিছুক্ষণ এভাবে রেখে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে যখন ডিমগুলো ভাজা হয়ে যাবে তখন ডিমগুলোকে একে একে তুলে নেব। ডিমগুলো তুলে সে তেলে দিয়ে দেব আগের থেকে কুচে রাখা পেঁয়াজগুলো দিয়ে যতক্ষণ পর্যন্ত না ভাজা ভাজা হবে ততক্ষণ ভালোভাবে ভেজে নেব। এই রেসিপিটা আশা করি নতুন রাঁধুনিদের জন্য খুব উপকারী হবে। খুব সুস্বাদু আর খুব মজার এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপিটা বাড়িতে তৈরি করো খুব সহজ। পেঁয়াজগুলি ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে একে একে মশলাগুলি দিয়ে দেব। প্রথমে থাকছে আদা বাটা, রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, তারপর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব মশলাটা। মশলাটা ভালোভাবে ভেজে এরপর দিয়ে দেব জল দিয়ে ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে এর উপর ছড়িয়ে দেব গরম মশলাগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিলে তৈরি আমাদের ডিমের দু পেঁয়াজা বা ডিমের ভুনা। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।